সবেমাত্র রাজ্য সরকারের নতুন বাজেট পেশ হয়েছে। এই বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোনো রকম কোনো টাকা বাড়ানো হয়নি। শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতাতেও কোনো অর্থ বরাদ্দ বাড়ানো হয়নি বা টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়নি। তবে এখানে মহিলাদের জন্য একটা দারুণ খুশির খবর ঘোষণা করা হয়েছে। কি না, এবার মহিলাদেরকে ফ্রিতে মোবাইল দেওয়া হবে। তো বর্তমানে কোন কোন মহিলারা এই ফ্রিতে মোবাইল পাবেন বা স্মার্টফোন পাবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে সেটাও কিন্তু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো এবারে আমরা এক এক করে দেখে নেব কোন কোন মহিলারা এই স্মার্টফোন পাবেন, অর্থাৎ ফ্রিতে মোবাইল পাবেন, কারা কারা পাবেন না, এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসছে। দেখুন, এই প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে শূন্য হলেও মহিলারা পাবে ফ্রিতে মোবাইল। 2025-এর বাজেটে মহিলাদের কী কী সুখবর রয়েছে তো বুঝতে পারছেন। 2025 সালের এই নতুন বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো না হলেও ইতিমধ্যে মহিলাদের জন্য একটা সুখবর রয়েছে। এবার মহিলাদেরকে কিন্তু সরাসরি মোবাইল ফ্রিতে দেওয়া হবে। তো কী কী আপডেট রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব। দেখুন, এক নজরে কী কী ঘোষণা হয়েছে। বলা হয়েছে রাজ্য বাজেটে 50% ঘোষণায় ইতিমধ্যে মহিলা এবং নারী সুরক্ষা, শিশু সুরক্ষার জন্য কিন্তু ঘোষণা করা হয়েছে। আর তাছাড়া যারা রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের জন্য 4% ডিএর ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত 4% এবার কিন্তু তারা ডিএ পেয়ে যাবেন, অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হবে। মোট 18% এবার থেকে কিন্তু তারা ডিএ পাবেন। সঙ্গে দেখুন, বলা হয়েছে যে মেদিনীপুরের বাসিন্দারা বর্ষাকালীন সময়ে তারা কিন্তু বন্যায় ভেসে যেতেন, সেই জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হতো তাদেরকে। এবার সেই জন্যই ঘাটাল মাস্টার প্ল্যান চালু করা হচ্ছে, যার জন্য 500 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। এবার দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2025 সালের বাজেটে কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়নি, টাকা কিন্তু বাড়েনি। শুধু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নয়, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু বাড়েনি। এর সঙ্গে একটা নতুন ঘোষণা করা হয়েছে। বর্তমানে যে সমস্ত নদীমাতৃক এলাকা রয়েছে সেই সমস্ত জায়গায় নদীর বাঁধ ভেঙে যায় বা নানান রকম ক্ষয়ক্ষতি হয়, তো সেগুলো রোখার জন্যই নদী বন্ধন নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। আর এই প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে নদীর ধারে যারা বসবাস করে তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতি বা তার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়, সেই জন্য এই ঘোষণাটা কিন্তু করা হয়েছে। এবার দেখুন, বলা হয়েছে গ্রাম থেকে শুরু করে শহর সমস্ত জায়গায় রাস্তাঘাট করার জন্য 1,500 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ আপনার এলাকায় যদি এখনও পর্যন্ত কাঁচা রাস্তা থেকে থাকে সেটাকে কিন্তু ঢালাই রাস্তা বা পাকা রাস্তা করা হতে পারে। এবারে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা বড় ঘোষণা রয়েছে। ইতিমধ্যেই 12 লক্ষ উপভোক্তাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে প্রথম কিস্তির 60,000 টাকা প্রায় শেষের পথে দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে। আর দু একজন যারা পাচ্ছেন না, আগামী কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। তবে এবার এই রাজ্য বাজেটে আবারও নতুন ঘোষণা করা হয়েছে। যারা মূলত পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিলেন তাদেরকেও কিন্তু এবার আবাস যোজনায় প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে। দেখুন, সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইতিমধ্যে যে সমস্ত উপভোক্তারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদেরকেও টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। প্রথম কিস্তির 60,000 টাকা আসছে ডিসেম্বর থেকেই। তো ডিসেম্বর মাসেই এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 9,600 কোটি টাকা এই জন্য ইতিমধ্যে বাজেটে কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো বুঝতে পারছেন, আবাস যোজনায় সুখবর রয়েছে। তো এইরকম কাজ করতে পারেন। এবার আপনাদেরকে জানাবো যে এই সমস্ত ছাড়াও বাজেটে আরও একটা বড় ঘোষণা করা হয়েছে, সেটি হলো ফ্রিতে মোবাইল ফোন দেওয়া। তো কী কী বলা হয়েছে আমরা সেটাই দেখব। দেখুন, এবারে বলা হয়েছে যে রাজ্য বাজেটের সবথেকে বড় ঘোষণা মহিলাদেরকে ফ্রিতে মোবাইল দেওয়া। 2025 সালের নতুন এই রাজ্য বাজেটে মহিলাদের জন্য দারুণ একটি সুখবর ঘোষণা করা হয়েছে। এবার মহিলাদেরকে বিনামূল্যে একটি করে স্মার্টফোন দেওয়া হবে, যা নিয়ে তারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনগুলি কত টাকার হবে সেই বিষয়ে কোনো ধারণা না দেওয়া হলেও মহিলাদেরকে এই স্মার্টফোন দেওয়ার জন্য 200 কোটি টাকা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। তো বুঝতে পারছেন, এবার কিন্তু মহিলাদেরকে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। তবে কারা কারা পাবেন দেখুন, বলা হয়েছে কারা পাবেন বা কারা পাবেন না। বলা হয়েছে দেখুন, যে সমস্ত মহিলারা অঙ্গনারী এবং আশাকর্মীর সঙ্গে যুক্ত রয়েছেন বা এই ধরনের কাজ করেন তাদেরকে কিন্তু এই স্মার্টফোন দেওয়া হবে। সাধারণ যে সমস্ত মানুষরা রয়েছেন বা মহিলারা রয়েছেন তারা কিন্তু এই স্মার্টফোন পাবেন না। তো বুঝতে পেরেছেন, যে সমস্ত মহিলারা আশাকর্মী বা অঙ্গনারীর কাজ করেন তাদেরকে কিন্তু ফ্রিতে স্মার্টফোন দেওয়া হবে। আগামী কিছুদিনের মধ্যেই আপনারা কিন্তু এই স্মার্টফোন পেয়ে যাবেন। তো এই মুহূর্তে এই বাজেট নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন অনেকেই জানতে চান যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাহলে কি বাড়বে না, কবে বাড়তে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, সামনেই যে বিধানসভার নির্বাচন আসছে 2026 সালে, এই 26 সালের আগেই যে সমস্ত জনসভাগুলো হবে সেখান থেকে কিন্তু এই টাকা বাড়ানোর একটা বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অফিসিয়াল কোনো ঘোষণা নেই, কিন্তু আমরা এতদিন ধরে সাংবাদিকতা করছি, তো আমাদের একটা ধারণা রয়েছে যে এটা কিন্তু হতে পারে। যাই হোক, এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।